হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জিমি ভ্যালেন্টাইন থেকে কয়েকটি 2 মার্কের প্রশ্ন উত্তর। তোমরা ভালো করে প্রত্যেকে ভিডিওটি দেখো এবং আশা করি এই যে আজকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য প্রিজন গার্ড কাম অ্যান্ড ফর হোম? অর্থাৎ ওই প্রিজনের যে গার্ড ছিল, জেলের যে পাহারাদার ছিল, সেই জেলের পাহারাদার কোথায় এবং কার জন্য এসেছিল? দ্য গার্ড কেম টু দ্য প্রিজন সুসপ টু এসকর্ট জিমি ভ্যালেন্টাইন টু দ্য ওয়ার্ডেন্স অফিস। অর্থাৎ পাহারাদার প্রিজন মানে জেলের যে জুতোর দোকান ছিল সেখানে এসেছিল জিমি ভ্যালেন্টাইনকে পাহারা দিয়ে ওয়ার্ডেন অর্থাৎ কারাধ্যক্ষের অফিসে নিয়ে যেতে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ জিমি এসকর্টেড? জিমিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কেন? জিমি ওয়াজ এসকর্টেড টু দ্য অফিস অফ দ্য প্রিজন ওয়ার্ডেন টু হ্যান্ড ওভার হিজ পার্ডন বাই দ্য গভর্নর। জিমিকে সেই ওয়ার্ডেনের অফিসে নিয়ে যাওয়া হয়েছিল কারণ হচ্ছে রাজ্যপাল থেকে যে চিঠি পেয়েছিল ক্ষমা প্রার্থীর পত্রটি, সেই পত্রটি তাকে দেওয়ার জন্য। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড জিমি টেক হিজ পার্ডন ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে? অর্থাৎ জিমি কেন সেই ক্ষমাপত্রটি খুব ক্লান্তভাবে নিল? Jimmy took his pardon in a tired kind of way because he expected to stay in the jail for about 3 months as the longest, but he had already spent nearly 10 months. অর্থাৎ জিমি সেই ক্ষমাপত্রটি খুব ক্লান্ত হাতে নিল কারণ হি এক্সপেক্টেড টু স্টে ইন দ্য জেল ফর অ্যাবাউট 3 months অ্যাজ দ্য লংগেস্ট। অর্থাৎ সে আশা করেছিল যে খুব জোর তাকে 3 মাস হয়তো জেলে থাকতে হবে, বাট কিন্তু হি হ্যাড অলরেডি স্পেন্ট নিয়ারলি 10 months, কিন্তু সে ইতিমধ্যেই 10 মাস কিন্তু জেলে কাটিয়ে ফেলেছে। নাম্বার 4, হোয়াট অ্যাডভাইস ডিড দ্য ওয়ার্ডেন গিভ জিমি ওয়েন হি মেট হিম ইন দ্য অফিস? অর্থাৎ ওয়ার্ডেন জিমিকে কি উপদেশ দিয়েছিল যখন সে অফিসে তার সাথে দেখা করতে এসেছিল? ওয়েন জিমি মেট দ্য ওয়ার্ডেন ইন দ্য অফিস, অর্থাৎ যখন জিমি অফিসে এসেছিল কারাধ্যক্ষের সঙ্গে দেখা করতে, হি অ্যাডভাইসড হিম, অর্থাৎ ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ জিমিকে উপদেশ দিয়েছিল টু লিভ এ স্ট্রেট মানে সোজাসুজি বা সাদাসিধে জীবনযাপন করতে, অনেস্ট লাইফ সৎভাবে চলতে, বা স্টপিং টু ক্র্যাক সেফ অর্থাৎ সিন্দুক ভাঙা বন্ধ করে একদম সৎভাবে জীবনযাপন করার উপদেশ দিয়েছিল। ঠিক আছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, হাউ লং ডিড জিমি এক্সপেক্টেড টু রিমেন ইন দ্য জেল অ্যান্ড হোয়াই? অর্থাৎ জিমি কতদিন ধরে জেলে থাকার আশা করেছিল এবং কেন? জিমি এক্সপেক্টেড টু রিমেন ইন দ্য জেল ফর অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। জিমি আশা করেছিল যে তাকে হয়তো 3 মাস মতো জেলে থাকতে হবে, বা খুব জোর 3 মাস তাকে জেলে থাকতে হবে, বিকজ হি হ্যাড মেনি ফ্রেন্ডস হু টেক ইনিশিয়েটিভ ফর হিজ পার্ডন অ্যান্ড রিলিজ। অর্থাৎ কারণ সে মনে করে তার বাইরে এত বন্ধু আছে যারা তার মুক্তির বা ক্ষমার ব্যবস্থা করিয়ে দেবে। ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ জিমি গিভেন অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ? অর্থাৎ জিমি জেল থেকে ছাড়া পাওয়ার সময় জিমিকে কি দেওয়া হয়েছিল? জিমি ওয়াজ গিভেন এ $5 বিল, তাকে $5 বিল দেওয়া হয়েছিল, অ্যান্ড এ রেল রোড টিকিট বাই দ্য প্রিজন ক্লার্ক অ্যাট দ্য টাইম অফ রিলিজ। অর্থাৎ জেল থেকে ছাড়া পাওয়ার সময় প্রিজন ক্লার্ক তাকে একটা রেল রোড টিকিট দিয়েছিল এবং $5 বিল দিয়েছিল। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ বেন প্রাইস কল্ড ইন টু ইনভেস্টিগেটেড দ্য কেসেস অফ রবারি আফটার জিমি ভ্যালেন্টাইনস রিলিজ? অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন মুক্তি পাওয়ার পর যে রবারিগুলো হয়েছিল বা চুরিগুলো হয়েছিল, সেই চুরিগুলোর ইনভেস্টিগেট করার দায়িত্ব বেন প্রাইসকে দেওয়া হলো কেন? ঠিক আছে। দেখো, বেন প্রাইস কল্ড ইন অর্থাৎ বেন প্রাইসকে ডাকা হয়েছিল টু ইনভেস্টিগেট তদন্ত করতে দ্য কেসেস অফ রবারি অর্থাৎ যে চুরিগুলো ঘটনা ঘটেছিল আফটার জিমি ভ্যালেন্টাইন্স রিলিজ, জিমি ভ্যালেন্টাইন ছাড়ার পর, অ্যাজ কারণ দ্য স্টোলেন অ্যামাউন্ট ওয়াজ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি ইন ইস কেস, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়েছিল, চুরির অ্যামাউন্টটা ধীরে ধীরে বেড়েই চলে যাচ্ছিল। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড জিমি হোয়াট ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম জেল? অর্থাৎ জিমি জেল থেকে ছাড়া পাওয়ার পর কিভাবে তার স্বাধীনতাটাকে এনজয় করেছিল? দেখো, ইমিডিয়েটলি বিং রিলিজ ফ্রম জেল
জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, জিমি একটা রেস্তোরাঁতে গিয়েছিল অ্যান্ড এনজয়েড হিজ ফ্রিডম বাই ইটিং ব্রয়েলড চিকেন অ্যান্ড ড্রিঙ্কিং এ বটল অফ হোয়াইট ওয়াইন। তার স্বাধীনতাটা এনজয় করেছিল, উপভোগ করেছিল কিভাবে? বাই ইটিং ব্রয়েল চিকেন খেয়ে, মানে ঝলসানো মুরগির মাংস খেয়ে, আর ড্রিঙ্কিং এ বটল অফ হোয়াইট ওয়াইন, মানে একটা এক বোতল সাদা মদ খেয়ে। ঠিক আছে, পরে 9 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিড জিমি সুটকেস কন্টেন্ট? জিমির সুটকেসে কি কি ছিল? জিমির সুটকেস কন্টেন্ট, জিমির সুটকেসে ছিল এ কমপ্লিট সেট অফ বার্গলার্স টুল, অর্থাৎ চুরি করার সম্পূর্ণ যন্ত্রপাতি। লাইক, যেমন কি কি ছিল তোমরা টেক্সটে পড়েছো, ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস, বিটস, জিমিস, ক্ল্যাপস, অগার্স অ্যান্ড সাম নিউ টুলস ইনভেন্টেড বাই হিম। অর্থাৎ কিছু ড্রিল মেশিন ছিল, পাঞ্চেস মানে ফুটো করার যন্ত্র, ব্রেসেস সাবল টাবল ইত্যাদি হ্যান ত্যান যত যন্ত্রপাতিগুলো দরকার ওই চুরি করার জন্য সে সমস্ত যন্ত্রপাতিগুলো ছিল। আর তাছাড়া কিছু কিছু নতুন ছিল যেটা জিমি তৈরি করেছিল। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইনসিডেন্ট লেড জিমি টু বিকাম এ চেঞ্জম্যান? অর্থাৎ কোন ঘটনা জিমিকে একটা পরিবর্তনশীল মানুষে পরিণত করে দিয়েছিল? অ্যাট এলমোরে জিমি মেট অ্যানাবেল অ্যাডামস, অর্থাৎ জিমির সাথে অ্যানাবেল অ্যাডামসের দেখা হয়েছিল। when he looked into her eyes, যখন জিমি সেই মেয়েটির চোখের দিকে তাকিয়েছিল, he became a changed man, সে একদম পরিবর্তনশীল মানুষে পরিণত হয়েছিল। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড জিমি কাম টু নো অ্যাবাউট দ্য নেম অফ দ্য আননোন গার্ল হুম হি মেট অ্যাট এলমোর? অর্থাৎ কিভাবে জিমি জানতে পেরেছিল অ্যাবাউট দ্য নেম অফ দ্য আননোন গার্ল, সেই অচেনা মেয়েটির নাম, হুম হি মেট অ্যাট এলমোর, যাকে সে এলমোরে দেখেছিল। জিমি আস্কড এ স্ট্রিট আর্চিন, অর্থাৎ জিমি একটা রাস্তার ছোকরাকে জিজ্ঞেস করেছিল, ইফ দ্য ওমেন ওয়াজ পলি সিমসন, অর্থাৎ মেয়েটি পলি সিমসন কিনা। দ্য বয় দেন ইনফর্ম দ্যাট সি ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, ছেলেটি তাকে তারপরে জানিয়েছিল যে না, ওই মেয়েটির নাম পলি সিমসন না, মেয়েটির নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। ইন দিস ওয়ে, এইভাবে হি কেম টু নো অ্যাবাউট দ্য নেম অফ দ্য আননোন গার্ল হুম হি মেট অ্যাট এলমোর। এভাবে সে জানতে পেরেছিল যে এলমোরের সাথে যে মেয়েটির সাথে সে দেখা করেছিল সেই মেয়েটির আসল নাম কি। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড র্যালফ ডি স্পেন্সার টেল অ্যাবাউট হিজ পারপাস অফ ভিজিটিং এলমোর টু দ্য স্টাফ ইন দ্য প্ল্যান্টার্স হোটেল? অর্থাৎ র্যালফ ডি স্পেন্সার তার উদ্দেশ্য সম্পর্কে, অর্থাৎ এইখানে যে এলমোরে যে বেড়াতে এসেছিল বা এলমোরে ঘুরতে এসেছিল, সেটা ওই প্ল্যান্টার্স হোটেলের স্টাফকে কি জানিয়েছিল? অর্থাৎ তার এলমোরে আসার উদ্দেশ্য সম্পর্কে প্ল্যান্টার্স হোটেলের স্টাফকে কি জানিয়েছিল। ঠিক আছে, র্যালফ ডি স্পেন্সার টোল্ড দ্য ক্লার্ক ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, অর্থাৎ র্যালফ ডি স্পেন্সার ক্লার্ককে বলেছিল, কোথাকার ক্লার্ক? সেই প্ল্যান্টার্স হোটেলের ক্লার্ককে বলেছিল দ্যাট যে হি হ্যাড কাম টু এলমোর, সে এলমোরে এসেছিল ফর সিলেকশন অফ এ প্লেস টু স্টার্ট দ্য শু বিজনেস, সে একটা শু বিজনেস করবে, এখানে জুতোর ব্যবসা করবে, জুতোর ব্যবসা খোলার জন্য একটা জায়গা সিলেক্ট করতে এসেছিল। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ মিস্টার র্যালফ ডিসপেন্সার কম্পেয়ার্ড উইথ এ ফিনিক্স? অর্থাৎ মিস্টার র্যালফ ডিসপেন্সারকে কেন ফিনিক্সের সাথে তুলনা করা হয়েছে? জিমি ভ্যালেন্টাইন বিকেম এ নিউ ম্যান আফটার ফলিং ইন লাভ উইথ অ্যানাবেল অ্যাডামস, অর্থাৎ জিমি অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে একজন সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হয়েছিল, একটি পরিবর্তনশীল মানুষে পরিণত হয়েছিল। জাস্ট অ্যাজ, ঠিক যেমন ফিনিক্স লিভস ইটস ইয়থ, অর্থাৎ ফিনিক্স তার ইয়থনেসটাকে ছেড়ে দেয় বাই জাম্পিং ইনটু দ্য ফায়ার, অর্থাৎ আগুনে জাম্প করার পর, অ্যান্ড অ্যারাইজিং এগেন আউট অফ ইটস অ্যাসেস, এবং এর ছাই থেকে একদম নতুনভাবে বেরিয়ে আসে। ঠিক যেমন জিমি ভ্যালেন্টাইন চোর থেকে একজন ভালো ব্যবসায়ীকে পরিণত হবে এই গল্পে। 14 নম্বর প্রশ্ন দেখো, হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ মিস্টার স্পেন্সার আফটার স্পেন্ডিং এ ইয়ার ইন এলমোর? এলমোরে 1 বছর কাটার পর জিমি ভ্যালেন্টাইনের কি অবস্থা হয়েছিল? আফটার স্পেন্ডিং এ ইয়ার ইন এলমোর, এলমোরে 1 বছর কাটানোর পর মিস্টার স্পেন্সার ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, অর্থাৎ মিস্টার স্পেন্সার সমাজের একটা সম্মান অর্জন করেছিল। হিজ শু বিজনেস ওয়াজ রানিং ওয়েল, তার জুতোর ব্যবসাও খুব সুন্দর চলছিল। মোর ওভার, এছাড়াও হি ওন দ্য হার্ট অফ অ্যানাবেল অ্যাডামস, অর্থাৎ সে অ্যানাবেল অ্যাডামসের হৃদয় জয় করেছিল। অ্যান্ড দে ওয়ার এনগেজ টু গেট ম্যারিড ইন 2 উইকস, এবং তারা 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে যাচ্ছিল। ঠিক আছে,
15 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড জিমি প্রপোজ ইন হিজ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, অর্থাৎ সেন্ট লুইসের যে পুরনো বন্ধু ছিল জিমির, তাকে কি প্রস্তাব দিয়েছিল? জিমি রোট এ লেটার টু এন ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, অর্থাৎ সেন্ট লুইসের সেই পুরনো বন্ধুকে জিমি একটা চিঠি লিখেছিল, অ্যান্ড রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করেছিল, মিট অ্যাট এ হোটেল ইন লিটল রক, লিটল রকের একটা হোটেলে তার সাথে দেখা করতে। হি অলসো প্রপোজ টু হ্যান্ড ওভার বাই কমপ্লিট সেট অফ বার্গলার্স টুল টু হিম দেয়ার, সে এটাও বলেছিল যে তার যে যন্ত্রপাতিগুলো আছে চুরি করার, সেই যন্ত্রপাতির সম্পূর্ণটাই তাকে দিয়ে দিবে ওখানে। 16 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট মেড জিমি গিভ আপ হিজ ওল্ড প্রফেশন অফ বার্গলারি, অর্থাৎ জিমি কেন তার পুরনো ব্যবসাটা ছেড়ে দিল? পুরনো ব্যবসা বলতে এখানে চুরির কথা বলা হয়েছে। কেন ছেড়ে দিয়েছিল? জিমি বিকেম এ নিউ ম্যান আফটার ফলিং ইন লাভ উইথ অ্যানাবেল অ্যাডামস, অর্থাৎ অ্যানাবেল অ্যাডামসকে ভালোবেসে সে একেবারে নতুন মানুষে পরিণত হয়েছিল। হি ওয়াজ ক্যাপটিভেটেড বাই হার বিউটি, তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল জিমি ভ্যালেন্টাইন। অ্যাজ হি ডিসাইডেড টু ম্যারি হার, যেহেতু জিমি ভ্যালেন্টাইন সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে বিয়ে করার, হি গেভ আপ হিজ ওল্ড প্রফেশন অফ বার্গলারি, সেই জন্য সে তার পুরনো ব্যবসা অর্থাৎ চুরি করা একেবারেই ছেড়ে দিয়েছিল। 17 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড জিমি প্রপোজ টু ডু আফটার হিজ ম্যারেজ অ্যান্ড হোয়াই, অর্থাৎ বিয়ে করার পর জিমি কি প্রস্তাব দিয়েছিল এবং কেন প্রস্তাব দিয়েছিল বা কি করার সিদ্ধান্ত নিয়েছিল? ইন দ্য লেটার জিমি রোড দ্যাট, অর্থাৎ জিমি একটা চিঠিতে লিখেছিল যে আফটার হিজ ম্যারেজ, তার বিয়ের পর, হি উড সেল আউট হিজ বিজনেস, সে তার সমস্ত রকম ব্যবসাগুলো বিক্রি করে দেবে, অ্যান্ড গো টু দ্য ওয়েস্ট, এবং পশ্চিমের শহরগুলোতে চলে যাবে। হি থট দ্যাট ইট উড গিভ হিম দ্য ইমিউনিটি এগেনস্ট দ্য ক্রাইমস হি হ্যাড কমিটেড ইন দ্য পাস্ট, অর্থাৎ সে ভেবেছিল যে অতীতে সে যে চুরি করেছিল সেই চুরি করার ঘটনা কিন্তু বা চুরি করার ঘটনা থেকে কিন্তু ওখানে সে প্রোটেক্ট থাকতে পারবে, সে মুক্তি থাকতে পারবে। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য ফ্লোর অফ জিমিজ রুম ইন ম্যাকডোনাল্ডস ক্যাফে, ম্যাকডোনাল্ডের ক্যাফেতে, অর্থাৎ জিমির যে ঘর ছিল সেই ঘরের দরজাতে, ঘরের মেঝেতে কি পড়েছিল? অন দ্য ফ্লোর অফ জিমিজ রুম, জিমিজ ঘর, জিমির ঘরের মেঝেতে, ইন ম্যাকডোনাল্ডস ক্যাফে, ম্যাকডোনাল্ডের ক্যাফেতে যে জিমির ঘরটা ছিল সেই ঘরের মেঝেতে, দেয়ার ওয়াজ এ টর্ন বাটন অফ এ বেন প্রাইস, অর্থাৎ বেন প্রাইসের একটা ছেঁড়া বোতাম পড়েছিল। হোয়েন হি ট্রাইড টু অ্যারেস্ট জিমি, যখন সে জিমিকে অ্যারেস্ট করতে এসেছিল। 19 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড বেন প্রাইস ফাইন্ড আউট অ্যান্ড আইডেন্টিফাই জিমি ভ্যালেন্টাইন ইন এলমোর, কিভাবে বেন প্রাইস এলমোরে ভ্যালেন্টাইনকে খুঁজে পেয়েছিল বা চিনতে পেরেছিল? বেন প্রাইস এন্টার্ড দ্য টাউন অফ এলমোর, অর্থাৎ বেন প্রাইস এলমোরে প্রবেশ করেছিল, অ্যান্ড জজ অ্যাক্রস দ্য টাউন সাইলেন্টলি, এবং নীরবে সেই শহরে ঘুরে বেড়াচ্ছিল, পায়চারি দিচ্ছিল, টিল হি ফাউন্ড, যতক্ষণ না পর্যন্ত সে খুঁজে পেয়েছিল জিমিকে, ইন ইজ শু শপ, কোথায় খুঁজে পেয়েছিল? তার জুতোর দোকানে, অপোজিট দ্য ড্রাগ স্টোর, অর্থাৎ ড্রাগ স্টোরের উল্টো দিকে জিমের জুতোর দোকান ছিল। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, হু ওয়ার দেয়ার ইন দ্য ফ্যামিলি পার্টি দ্যাট ওয়েন্ট টু দ্য এলমোর ব্যাংক, অর্থাৎ এলমোর ব্যাংকে যে ফ্যামিলি পার্টি হয়েছিল সেই ফ্যামিলি পার্টিতে কে কে ছিল? দ্য ফ্যামিলি পার্টি দ্যাট ওয়েন্ট টু দ্য এলমোর ব্যাংক ইনক্লুডেড, অর্থাৎ যে এলমোর ব্যাংকে যে ফ্যামিলি পার্টি হয়েছিল সেই ফ্যামিলি পার্টিতে যারা ছিল তারা হলো মিস্টার অ্যাডামস অ্যান্ড হিজ টু ডটার্স, হবে এখানে সিস্টার্স হয়েছে, টু ডটার্স, টু স্মল গার্লস অফ অ্যানাবেল ম্যারিড সিস্টার অ্যান্ড র্যালফ ডিসপেন্সার, অর্থাৎ এলমোর ব্যাংকে কে কে ছিলেন? তাহলে মিস্টার অ্যাডামস ছিলেন এবং তার দুই মেয়ে ছিল। ঠিক আছে। এবং দুই মেয়ের দুটো ছোট্ট মেয়ে ছিল, অ্যানাবেলের যে ম্যারিড সিস্টার ছিল, অর্থাৎ ম্যারিড সিস্টার বলতে বিবাহিতা যে বোনটা ছিল বা দিদি ছিল, সেই দিদির ছোট দুটো মেয়ে ছিল, অ্যান্ড র্যালফ ডিসপেন্সার, এবং র্যালফ ডিসপেন্সারও ছিল। এরপরে প্রশ্ন পড়বো আমরা 21 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য নিউ সেফ অ্যান্ড ভল্ট অফ এলমোর ব্যাংক, অর্থাৎ এলমোর ব্যাংকে যে নতুন একটা সেফ মানে সিন্ধুক এবং ভল্ট এসেছিল তার স্পেশালিসিটি, অর্থাৎ তার বৈশিষ্ট্য কী ছিল, তার বিশেষত্ব কী ছিল? দ্য নিউ সেফ অ্যান্ড ভল্ট অফ দ্য এলমোর ব্যাংক ইনক্লুডেড, অর্থাৎ ওই যে এলমোর ব্যাংকে যে ভল্ট এবং সেফ এসেছিল সেটা ইনক্লুডেড, মিস্টার অ্যাডামস এনেছিল, হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর, একটা বিশেষ রকমের দরজা ছিল, হুইচ ওয়াজ ফাস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস, যেখানে 3টে সলিড স্টিল বোল্টের দ্বারা আবদ্ধ ছিল। ইট অলসো হ্যাড এ টাইম লক, এটার একটা টাইম লকও ছিল।
22 নম্বর প্রশ্ন, হাউ ডিড আগাথা গেট ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট অফ দ্য এলমোর, অর্থাৎ আগাথা কিভাবে এলমোরের যে ভল্টটায় এসেছিল এলমোর ব্যাংকে, সেই ভল্টের ভেতরে ট্র্যাপ অর্থাৎ ফাঁদে আটকে গিয়েছিল কিভাবে? ওয়েন দ্য অ্যাডাল্টস ওয়ার এনগেজড ইন টক্স, যখন বড়রা কথা বলাতে ব্যস্ত ছিল, মে পুশড আগাথা ইনসাইড ভল্ট অ্যান্ড পুলড দ্য হ্যান্ডেল অ্যান্ড টার্ন দ্য কম্বিনেশন নব ইন স্প্রেট অফ প্লে, অর্থাৎ আগাথা খেলার চলে তাকে ভল্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই হ্যান্ডেলটা টেনে দিয়েছিল এবং একটা কম্বিনেশন নব করেছিল, ঠিক আছে। ইন দিস ওয়ে আগাথা ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট, এইভাবেই আগাথা ভল্টের ভেতরে আটকিয়ে পড়েছিল। 23 নম্বর প্রশ্ন, হাউ ডিড জিমি মেথডিক্যালি ওয়ার্ক টু ওপেন দ্য ভল্ট ডোর, অর্থাৎ জিমি কিভাবে সেই ভল্ট ডোরটা খুলতে পেরেছিল? জিমি ওপেন হিজ সুটকেস ফ্ল্যাট অন দ্য টেবল, জিমি সেই সুটকেসটা টেবিলের উপর খুলে রেখেছিল, অ্যান্ড অ্যারেঞ্জ হিজ টুলস, এবং তার যন্ত্রপাতিগুলো ঠিকঠাক করে সাজালো। হি স্টার্টেড ওয়ার্কিং while he was whistling softly to open the vault door, অর্থাৎ তারপরে সে তার কাজ শুরু করে দিল এবং যখন সে ওই ভলটা খুলছিল তখন সে শীষ বাজাচ্ছিল। 24 নম্বর প্রশ্ন, why did Jimmy ask for the rose from Annabelle when she asked him to do something for saving the child, যখন অ্যানাবেল জিমিকে বলেছিল শিশুটাকে বাঁচানোর জন্য, তখন জিমি কেন অ্যানাবেলের কাছে একটা গোলাপ চেয়েছিল? জিমি asked for the rose ফ্রম অ্যানাবেল, জিমি অ্যানাবেলের কাছে একটা গোলাপ চেয়েছিল টু কিপ ইট অ্যাজ এ মেমোরি, এটাকে তার স্মৃতি হিসেবে রেখে দিতে। হি নিউ কোয়াইট ওয়েল, সে খুব ভালো করেই জানতো দ্যাট যে ওয়েন হি উড ব্রেক ওপেন দ্য ডোর টু সেভ দ্য চাইল্ড, যখন সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য দরজাটা খুলে ফেলবে, হিজ রিয়াল আইডেন্টিটি অ্যাজ দ্য ভার্গলার্স উড বি রিভিল, তার যে আসল পরিচয়, সে যে একটা চোর, সেটা কিন্তু সবার সামনে প্রকাশ হয়ে যাবে। সেই জন্যই সে রোজটাকে স্মৃতি হিসেবে চেয়েছিল। 25 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ বেন প্রাইসেস রিপ্লাই টু জিমিস অ্যাড্রেস টু হিম অ্যাট দ্য এন্ড, বেন প্রাইস কি উত্তর দিয়েছিল টু জিমিস অ্যাড্রেস, জিমি যখন তাকে ডেকেছিল শেষের দিকে? ওয়েন জিমি অ্যাড্রেসড হিম ইন দ্য এন্ড, যখন জিমি শেষের দিকে বেন প্রাইসকে ডেকেছিল, বেন প্রাইস রিপ্লাইড দ্যাট জিমি ওয়াজ মিস্টেকেন অ্যাজ সি ডিড নট রেকগনাইজ হিম, অর্থাৎ জিমি মনে হয় কোনো কিছু ভুল করছে, কারণ বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে চেনে না। 26 নম্বর প্রশ্ন, হাউ মাচ ডিড জিমিস টুলস কস্ট, জিমির যে যন্ত্রপাতিগুলো সে চুরির জন্য রেখেছিল তার দাম কত নিয়েছিল? জিমিস টুলস কস্ট মোর দ্যান $900 টু মেক, অর্থাৎ জিমির যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো তৈরি করতে প্রায় $900 কাছে খরচ হয়েছিল। 27 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড বেন প্রাইস ডিসাইড নট টু অ্যারেস্ট জিমি, অর্থাৎ বেন প্রাইস কেন জিমিকে অ্যারেস্ট না করার বা গ্রেপ্তার না করার সিদ্ধান্ত নিয়েছিল? বেন প্রাইস ডিড নট অ্যারেস্ট জিমি, বেন প্রাইস জিমিকে অ্যারেস্ট করেছিল না কারণ জিমি হ্যাড কমপ্লিটলি ট্রান্সফর্মড হিমসেলফ ইনটু এ গুড হিউম্যান বিং, অর্থাৎ জিমি নিজেকে একটা ভালো মানুষে পরিণত করতে পেরেছিল, ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, ওয়্যার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ডিউরিং দ্য 10 months অফ হিজ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন যখন জেলে ছিল 10 মাস, তখন সে কোথায় কাজ করেছিল? জিমি ভ্যালেন্টাইন ওয়ার্কড ইন এ প্রিজন শু শপ ডিউরিং হিজ 10 months অফ ইমপ্রিজনমেন্ট, যখন জিমি 10 মাস জেলের মধ্যে ছিল তখন সে একটা জুতোর দোকানে কাজ করত। 29 নম্বর প্রশ্ন, হু ওয়াজ মাইক ডোলান, মাইক ডোলান কে ছিল? মাইক ডোলান ওয়াজ জিমিস ফ্রেন্ড, মাইক ডোলান হচ্ছে জিমির বন্ধু, অ্যান্ড এ ক্যাফে ওনার, এবং একজন ক্যাফের মালিক, হু হেল্প জিমি টু রিলিজ ফ্রম জেল, যে জিমিকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল। 30 নম্বর প্রশ্ন, হি রিজিউমড হিজ বিজনেস, হোয়াই ডিড বেন প্রাইস শিওর দ্যাট জিমি রিজিউমড হিজ বিজনেস, অর্থাৎ সে তার কাজ শুরু করে দিয়েছে। বেন প্রাইস কিভাবে নিশ্চিত হলো যে জিমি তার কাজ পুনরায় শুরু করে দিয়েছে? বাই ইনভেস্টিগেটিং অ্যান্ড কম্পেয়ারিং ডিফারেন্ট এভিডেন্স অ্যান্ড সিম্বল, অর্থাৎ সমস্ত কিছু তদন্ত করে, সমস্ত প্রমাণপত্র, প্রতীক ইত্যাদি তদন্ত করে বেন প্রাইস কেম টু দ্য কনক্লুশন, বেন প্রাইস সিদ্ধান্ত এসেছিল দ্যাট যে অল বার্গলারিজ ওয়্যার ডান বাই জিমি ভ্যালেন্টাইন, সমস্ত চুরিগুলো জিমি ভ্যালেন্টাইনই করেছিল। 31 নম্বর প্রশ্ন, ইন হুইচ হোটেল ডিড জিমি এনগেজ এ রুম অ্যান্ড এলমোর, অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন রেজিস্টার হিজ নেম অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, জিমি এলমোরের কোন হোটেলে সে আশ্রয় নিয়েছিল? অথবা প্রশ্ন আসতে পারে, জিমি কোন হোটেলে তার নাম র্যালফ ডি স্পেন্সার হিসেবে রেজিস্টার করেছিল?
জিমি ভ্যালেন্টাইন রেজিস্টার্ড হিজ নেম, জিমি ভ্যালেন্টাইন তার নাম নথিভুক্ত করেছিল অ্যাজ র্যালফ ডিসপেন্সার নামে ইন দ্য প্ল্যান্টার্স হোটেল ইন এলমোরের একটা প্ল্যান্টার্স হোটেলে। নাম্বার 32 এবং শেষ প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ আগাথা হু গট ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট, অর্থাৎ যে ওই ভল্টের মধ্যে আটকে পড়েছিল সেই আগাথার বয়স কত ছিল? আগাথা হু গট ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট ওয়াজ 5 ইয়ার্স ওল্ড। আগাথা যে ওই ভল্টের ভিতরে আটকে পড়েছিল তার বয়স ছিল মাত্র 5 বছর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।